কেমন আছো বন্ধুরা? আমরা চলে এসেছি একটা নতুন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম নিয়ে। তো আজ আমরা দেখছি লেয়লা আসছে তার কলেজের বন্ধু ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে। কিন্তু লেয়লার হাইট সাধারণ মেয়েদের হাইটের তুলনায় অনেকটা বেশি, তাই পুলিশরা তাকে জায়েন্ট ভেবে তার উপরে গুলি চালানো শুরু করে দেয়। এত গুলি মারার ফলে লেয়লার মৃত্যু হয়ে যায় এবং লেয়লার আত্মাটা উড়ে চলে যায় পুলিশ স্টেশনের দিকে এবং লেয়লার আত্মাটা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে এবং পুলিশ স্টেশনটাকে করে দেয় জায়ান্ট ইভিল পুলিশ স্টেশন। তাহলে কি জায়ান্ট ইভিল পুলিশ স্টেশনটি পুরো শহরটিকে ধ্বংস করে দেবে? এবং ফ্র্যাঙ্কলিন যখন জানতে পারবে যে তার বান্ধবী লায়লাকে পুলিশরা গুলি করে মেরে দিয়েছে, তখন ফ্র্যাঙ্কলিন কি করবে? এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ফাইনালি 5 বছর পর আমি আমার কলেজের বন্ধু ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে যাচ্ছি। আজ আমরা খুব এনজয় করব, খুব মজা করব। ওই দেখো, অন্য গ্রহের একটা মেয়ে আমাদের গ্রহে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি আটকা ওকে, গুলি মারো সবাই, সবাই গুলি মারো ওকে। না, আমি অন্য গ্রহের না, আমি এই গ্রহেরই। আমি আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে এসেছি। না, থেমে যাও সবাই, মেয়েটি মনে হয় মরে গেছে। আরে আরে, এটা কি? এটা কি? মেয়েটির আত্মা তো পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ছে। সিপাহীও তাড়াতাড়ি সবাই পালাও, তাড়াতাড়ি পালাও। নির্দোষ মেয়েটিকে মারার পর আমাদের পুলিশগুলো সবাই পালিয়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই যে ফ্র্যাঙ্কলিন পুলিশগুলোর জন্য খাবার নিয়ে যাচ্ছে এবং ফ্র্যাঙ্কলিন ভাবছে যে পুলিশরা সারা জীবন আমাদের জন্য কত ভালো কাজ করে এবং আমরা তাদের কিছুই দিতে পারি না, তো তাই ফ্র্যাঙ্কলিন তাদের জন্য খাবার নিয়ে আসছে। এইটা কি? এই পুলিশ স্টেশনটা এত বড় হয়ে গেল কি করে? এই পুলিশ স্টেশনটা এরকম কি? পালাও পালাও পালাও! এই আমি হাওয়াতে কি করে ভাসছি? আমি কি করে হাওয়াতে ভাসছি? আমাকে তো পুলিশ স্টেশনটা টেনে নিচ্ছে। এই পালাও পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও! এই আমি পালাতে পারছি না, আমি করতে পারছি না, আমি মনে হচ্ছে একই জায়গায় দৌড়াচ্ছি। এই পালিয়ে এসেছি, এখানে লুকোই। এটা এরকম কি করে হলো? এটা এরকম কি করে হলো? আর পুলিশ স্টেশনের ভেতরে এই আত্মাটা কি করে আসলো? আমাকে যে করে হোক জানতেই হবে পুলিশ স্টেশনটা এরকম কি করে হলো, এই আত্মাটা পুলিশ স্টেশনের ভেতরে কি করে আসলো এবং আমাদের বেচারা পুলিশগুলো সব কোথায় গেল? তাদের কি কে এই আত্মাটা খেয়ে নিয়েছে? যেই পুলিশগুলোকে ফ্র্যাঙ্কলিন বেচারা বলছে, ফ্র্যাঙ্কলিন জানে না যে তার বান্ধবী লায়লাকে সেই পুলিশগুলোই বিনা কারণে গুলি করে মেরে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সিনচ্যানও আসছে ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে। অনেকদিন ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা হয়নি, তাই সিনচ্যানও আজকে যাচ্ছে ফ্র্যাঙ্কলিনের কাছে। ওই তো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি চলে এসেছি। এই তো। সিনচ্যান তুই পালা ওখান থেকে, সিনচ্যান তুই পালা। বলছো ফ্র্যাঙ্কলিন ভাই? কিছু বুঝতে এই এই আমি কি করে উঠছি? এই আমি উঠছি কি করে? আমাকে টেনে নিচ্ছে বিল্ডিংটা আমাকে টেনে নিচ্ছে। ফ্র্যাঙ্কলিন ভাই বাঁচাও আমাকে, ফ্র্যাঙ্কলিন ভাই বাঁচাও আমাকে। ফ্র্যাঙ্কলিনের চোখের সামনে তার একটা ভালো বন্ধুকে ইভিল পুলিশ স্টেশন গিলে খেয়ে নেয়। তাই জন্য ফ্র্যাঙ্কলিন বলে যে এই ইভিল পুলিশ স্টেশনটাকে বানিয়েছে তাকে আমি কোনোদিন ছাড়বো না, তাকে আমি শেষ করে দেব। আমার ভালো বন্ধু সিনচ্যান কোথায় চলে গেল? এই সিনচ্যান তো আসছে আস্তে আস্তে। এটা কে? এটা তো সিনচ্যানই মনে হচ্ছে। হ্যাঁ, আমি তোকে কাটবো ফ্র্যাঙ্কলিন। আমার সিনচ্যান বন্ধু তো জম্বি সিনচ্যান হয়ে গেছে, এবার আমাকে পালাতে হবে, আমি তোকে মারতেও পারবো না। আমি কোথায় লুকাবো এবার? আমার বাড়ির দিকে যাই, আমি আমার বাড়িতে গিয়ে লুকোবো। আমার সিনচ্যান বন্ধুটার কি হয়ে গেল? আমার সিনচ্যান বন্ধুটা তো এরকম ছিল না, নিশ্চয়ই ওই ইভিল পুলিশ স্টেশনটাই ওকে জম্বি বানিয়ে দিয়েছে। দেখি আসছে কিনা সিনচ্যান। ওই তো সিনচ্যান এখনো আমার পেছন ছাড়েনি। এবার আমি কি করব? কি করব আমি বুঝতেও পারছি না। এই নেটটা এখানে লাগিয়ে দিই, সিনচ্যান তো এটাকে ভেঙে ফেলবে। সিনচ্যান তো এটাকে বাড়ি মারছে জোরে জোরে। এই ভেঙে গিয়েছে। এবার আমাকে অন্য একটা বুদ্ধি কাজে লাগাতে হবে। আমি প্রাচীরের ওই দিকে যাই এবং সামনে দিয়ে আসবো ঘুরে। এবার এখানে দুটো গেটই লাগিয়ে দেব। একটা গেট তো সিনচ্যান ভাঙতে পারবে, কিন্তু দুটো গেট লাগিয়ে দিলে আর ভাঙতে পারবে না। তো আমি দুটো গেটই এখানে লাগিয়ে দিই। সিনচ্যান আমার বন্ধু, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকো, আমি আসছি। এবার আমাকে যে করেই হোক ইভিল পুলিশ স্টেশনটাকে ঠিক করতেই হবে, তাহলেই আমার বন্ধু সিনচ্যান এবং আমাদের পুরো শহরটা ঠিক হবে, না হলে সব শেষ হয়ে যাবে। এদিকে ফ্র্যাঙ্কলিন ইভিল পুলিশ স্টেশনটাকে ঠিক করার জন্য ছোটাছুটি করছে এবং অন্যদিকে পুলিশরা নতুন পুলিশ স্টেশনে লায়লাকে মারার পর এনজয় করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্র্যাঙ্কলিন গ্র্যানির কাছে গিয়েছে এবং গ্র্যানিকে সবকিছু জিজ্ঞাসা করে যে কি করে ইভিল পুলিশ স্টেশন হলো, কি করে তার বান্ধবী লায়লা মারা গেল, সবকিছুই গ্র্যানিকে জিজ্ঞাসা করে এবং গ্র্যানি তাকে সবকিছু সত্যি বলে দেয়। এরপর গ্র্যানি ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসা করে, ফ্র্যাঙ্কলিন, তোমার কোনো বান্ধবী আছে লীলা বলে, যে কি তোমার সাথে আজ দেখা করতে আসতো? ফ্র্যাঙ্কলিন বলে, হ্যাঁ আমার একটা বান্ধবী আছে লীলা বলে, যে আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু সে আজকে রাস্তায় মারা যায়। জানো তোমার বান্ধবী লায়লা কি করে মরেছে? রোজ তুমি যে পুলিশ অফিসারগুলোর জন্য খাবার নিয়ে যাও, তারা লায়লাকে গুলি করে রাস্তায় মেরে দিয়েছে। তারা ভেবেছিল সে একটি জায়েন্ট মানুষ,
তার আত্মাটা গিয়ে পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। এবার তার আত্মা তখনই শান্ত হবে যখন পুলিশগুলোকে তুমি গুলি করে মেরে দেবে। তার জন্য তোমাকে ডুমডুম সাগরের কাছে যেতে হবে তাড়াতাড়ি। আমি যদি সন্ধ্যার আগে পুলিশগুলোকে না মারতে পারি তাহলে তো পুরো শহরটা ইভিল শহরে পরিণত হবে। এর সাথে সাথে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িটাও ইভিল বাড়িতে পরিণত হতে চলেছে। আর আমাদের শহরে যেসব মানুষগুলো আছে তারা সবাই জম্বিতে পরিণত হতে শুরু হয়ে গেছে। আমাকে যে করে হোক ডুমডুম সাগরের কাছ থেকে বন্দুকটা নিতেই হবে। ডুমডুম সাগরকে বলে যে করেই হোক ডুমডুম শহরের এই স্পেশাল বন্দুকটা আমাদের নিয়ে যেতেই হবে। ডুমডুম শহর আমাদের শহরের ওপরে খুব বড় একটা বিপদ এসে পড়েছে, তোমাদের সাহায্যের প্রয়োজন। আমরা তোমার কি সাহায্য করতে পারি ফ্র্যাঙ্কলিন? আমাদের এই স্পেশাল বন্দুকটা আমার খুব দরকার। বন্দুকটা তোমাকে আমি একটা শর্তেই দিতে পারি, তুমি যদি আমাকে কথা দাও যে বন্দুকটার কাজ হয়ে গেলে তুমি আমাকে ঠিকঠাক বন্দুকটা ঘুরিয়ে দিয়ে যাবে। আমি তোমাদের কথা দিচ্ছি ডুমডুম শহর, কাজ হয়ে গেলেই তোমাদের বন্দুকটা তোমাদের ঘুরিয়ে দিয়ে যাব। এবার আমাকে যে করে হোক সন্ধ্যার আগে পুলিশগুলোকে শেষ করতেই হবে, না হলে আমাদের পুরো শহরটা ধ্বংস হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিনচ্যান ফ্র্যাঙ্কলিনের বাড়ির গেটটা ভেঙে ফেলে। সন্ধ্যা হতে আর আধা ঘন্টা বাকি। ফ্র্যাঙ্কলিন কি পারবে আধা ঘন্টার মধ্যে নতুন পুলিশ স্টেশনটি খুঁজে সব পুলিশগুলোকে শেষ করতে? এতক্ষণ খোঁজার পর পুলিশ স্টেশনটি দেখতে পেলাম। এরা আমার বান্ধবীকে মেরেছে, এদের কাউকে ছাড়বো না। আমি ল্যালার মৃত্যুর বদলা সব বাড়ির সাথে নেব। এদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কলিন আসার আগেই পুলিশ স্টেশন ফাঁকা, কারণ তারা সবাই লুকিয়ে আছে। তারা জেনে গিয়েছে যে ফ্র্যাঙ্কলিন তাদের মারতে আসছে। কেউ টেবিলের নিচে, কেউ খাটের নিচে, কেউ ফার্স্ট ফ্লোরে লুকিয়ে আছে, আবার দুজন ছাদের ওপরে লুকিয়ে আছে। অবশেষে এতক্ষণ পর নতুন পুলিশ স্টেশনটি আমি খুঁজে পেলাম। কোথায় আছিস তোরা? সব বেরো, ওদের সবাইকে মারবো। বার হ তোরা সবাই। কোথায় লুকিয়ে আছিস? এই তো টেবিলের নিচে লুকিয়ে আছে। এই নে মর, আমার বান্ধবীকে মেরেছিলি না তোরা? আর সব কোথায় আছে? সবাইকে খুঁজে খুঁজে মারবো। কাপের ভেতরে লুকিয়ে বসে আছিস, এই নে মর, তুইও মর। তোরা কি ভেবেছিলি আমার বান্ধবীকে মেরে তোরা বেঁচে যাবি? লুকিয়ে তোরা বেঁচে যাবি, কেউ বাঁচবি না, সবাই মরবি। তুই ফার্স্ট ফ্লোরে লুকিয়ে আছিস, এই নে মর। এখানে লুকিয়েও তোরা বাঁচবি না। তোরা কি ভেবেছিলি ছাদে তোরা সেফ আছিস? এই নে মর। এবার আমার বদলা সম্পূর্ণ হলো তোদের মারার পর। এইভাবে ফ্র্যাঙ্কলিন তার গোটা শহরটাকে বাঁচিয়ে নেয় এবং তার সিনচ্যান বন্ধুকে আগের রূপেই ফিরে পায়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ, আবার আসছি নেক্সট ভিডিওতে।